দয়াল নবীজির উফাতের দিন, যেদিন নবীজির দাফন কাফন হয়, সেই দিনের কিছু কথা আমি এখানে তুলে ধরেছি। যদি ভালো লাগে শুনবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দয়াল নবীজি উফাতের পরে 3 দিন রয়ু পরে মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। মদিনায় শোকের ছায়া নেমে এলো, 1,24,000 সাহাবী ছিল। দুনিয়া নিয়ে ব্যস্ত তারা, আবু বকর উমর উসমান খেলাফত নিয়ে হয় পেরেশান। আবু বকর উমর উসমান তারা খেলাফত নিয়ে হয় পেরেশান। হযরত আলী নবীর গোসল সারে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। আবু বকর উমর উসমান তাদের কাছে আলী চিঠি পাঠান। তখন খেলাফত নিয়ে এসে তারা 5,000 যোদ্ধা লইয়া হযরত আলীর বাড়িতে গিয়া। 5,000 যোদ্ধা লইয়া হযরত আলীর বাড়িতে গিয়া। উমর ফাতেমার গালেতে চর মারে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। আলীর ঘরে ছিল সে 18 জন, তাদের বন্দী করে উমর উসমান নিয়ে যায় আবু বকরের কাছে। আবু বকর বলে, শুনো আলী, আমার কাছে খেলাফত নাও বলি। আবু বকর বলে, শুনো আলী, আমার কাছে খেলাফত নাও বলি, নইলে সাজা দিব তোমাদের দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র 18 জন দাফন কাফন করে। দয়াল নবীজি উফাতের পরে 3 দিন রয়ু পরে। নবীজি উফাতের পরে 3 দিন রয়ু পরে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবী রে। মাত্র
দাফন কাফন করে। তখন হযরত আলী বলে, হে আবু বকর, আমি এই খেলাফতের হক দাবিদার, কোন মুখেতে দাবি করো তুমি? হযরত আলী বলে, হে আবু বকর, আমি এই খেলাফতের হক দাবিদার, কোন মুখেতে দাবি করো তুমি? তাইতে উমর অত্যাচার করে হযরত বিল্লালকে ধরিয়া মারে। তাইতে উমর অত্যাচার করে হযরত বিল্লালকে ধরিয়া মারে। পাগল জলিলে কয় করুণ সুরে, দয়াল নবীরে মাত্র 18 জন দাফন কাফন করে। দয়াল নবীজি উফাতের পরে 3 দিন রয় উপরে। নবীজি উফাতের পরে 3 দিন রয় উপরে। মাত্র 18 জন দাফন কাফন করে দয়াল নবীরে। মাত্র 18 জন দাফন কাফন করে। মাত্র 18 জন দাফন কাফন করে।